আজকে তৈরি হবে আমাদের ছানার কোপ্তা। আমরা রোজ রোজ রান্না টান্না দেখাই না, কিন্তু বৌমা আজকে স্পেশালভাবে এটা নিরামিষভাবে ছানার কোপ্তা করবে। এই 1 কিলো দুধের ছানা, 1 কিলো দুধের ছানা, আর এখানটায় মিক্সিতে আছে কাজু, চালমগজ, আর এখানে আছে ময়দা, এটা আছে টক দই ফেটানো, আর এখানে আছে ঘি, এটা টমেটো কুচি, আর লঙ্কা, স্বাদ মতন লবণ, হলুদ, আদা, কাশ্মীরি লঙ্কা, আর জিরা। আর এই ফোড়নে লাগবে জিরে, আর এই কাঁচা লঙ্কা, এই শুকনো লঙ্কা, আর তেজপাতা একটা। এগুলি সব করার সময় পরে আবার দেখানো হবে। এইটা এখন এখন এই টক দই দিয়ে পেস্ট করা হবে, ফেটানো টক দই দিয়ে পেস্ট করা হবে কাজু আর চালমগজ, তারপরে আদা, লঙ্কা কুচি সব একবারে পেস্ট করা হবে। এইসব পরে দেখাচ্ছি। তারপরে মেখে নেওয়া হচ্ছে। এবার ছানার মধ্যে সামান্য ময়দা করবে, একটু ময়দা দিতে হবে, তার সাথে 1 চামচ ঘি দিতে হবে। অল্প করে ময়দা দাও, ওইটা মেখে নিক, লাগলে আর একটুখানি পরে দেওয়া হবে। 1 চামচ ঘি দিয়ে মাখতে হবে। এই 1 চামচ ঘি দেওয়া হচ্ছে, 1 চামচ দিয়ে এটাকে আবারও মাখতে হবে। মেখে তারপরে কী করা হচ্ছে পরে দেখাচ্ছি। লবণ দেওয়া হচ্ছে, এতে লবণ দেওয়া হচ্ছে। লবণ দেওয়ার পরে কাঁচা লঙ্কা আর আদা দেওয়া হচ্ছে 1 চামচ, 1 চামচে একটু বেশি দেওয়া হচ্ছে। এই ছানাটাকে মাখার পর আমরা গোল শেপে না চ্যাপ্টার শেপে তৈরি করে নিলাম। 4 চামচ তেল দিয়ে দিলাম। এবার ছানার কোপ্তাগুলো এক এক করে দিয়ে দেবো। 1 চামচ ঘি দিয়ে দিলাম। কোপ্তাগুলো এক এক করে ভাজতে দিয়ে দিলাম। বেশি ভাজবো না, হালকা হালকা লাল হবে, তুলে নেব। করে ভেজে সব তুলে নিলাম। হয়ে গেছে। কোপ্তা ভাজা তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে নেড়ে নিলাম। এর মধ্যে এখন আদা বাটা, টমেটো বাটা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। 3 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নেব, কষিয়ে নিতে হবে ভালো করে। 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিলাম। কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছে। চালমগজ আর কাজু পেস্টটা এবার দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। 1 চামচ চিনি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে যে কাজু আর চালমগজের জলটা দিয়ে দেবো, ধোয়া জলটা। ভালো করে নাড়তে হবে, নাহলে লেগে যেতে পারে। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ নেড়ে যেতে হবে। কাজু আর চালমগজ বাটার বাকি ধোয়া জলটা দিয়ে দিলাম। বেশি জল দেবো না, একটু গ্রেভি রাখবো তো। করে কোপ্তাগুলো সব দিয়ে দিচ্ছি এবার। 1 চামচ ঘি দিয়ে দিলাম। রেডি, ছানার কোপ্তা রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে।